অপেক্ষার প্রহর শেষে এক মুচকি হাসিতেই থমকে যায় সবকিছু। ফেসবুকের সেই কাভার ছবির কথাগুলো যেন আজ নির্মম বাস্তবতা। এক মুচকি হাসির মানুষটি আজ সত্যি চিরতরে থেমে গেছেন। স্তব্ধ হয়ে গেছে ২৫ বছরের এক সম্ভাবনাময় কণ্ঠের যাত্রা। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান উদীয়মান বাউল শিল্পী পেহেলি ভৈরবী। আমার বাহিরে যদি পাগল হইতো দেখতাই আমার পাগলামি। কিশোরগঞ্জ জেলার ভৈরবের এই তরুণ শিল্পী লালন গীতি, বাউল ও বিচ্ছেদ গানের কণ্ঠে খুব অল্প সময়ে জায়গা করে নিয়েছিলেন অসংখ্য শ্রোতার হৃদয়ে। সিলেটের একটি অনুষ্ঠানে গান পরিবেশন শেষে ইউনিক পরিবহনের বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি, কিন্তু ওসমানীনগরে দুটি বাসের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৭ জনের একজন হয়ে শেষ হয়ে যায় তার জীবনের পথ চলা। এই অকাল মৃত্যুতে নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে গভীর শোকের ছায়া। যে কণ্ঠ মানুষের মন ভরিয়ে তুলত, সেই কণ্ঠ আজ চিরদিনের জন্য স্তব্ধ। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়, মৃত্যুর মাত্র ১৩ ঘন্টা আগে নিজের ফেসবুক পেজে একটি রিলস শেয়ার করে পেহলি লিখেছিলেন, জীবনের সুখ আসলে ছোট ছোট মুহূর্ত দিয়ে তৈরি করা হয়। কে জানতো সেই ছোট ছোট মুহূর্তের স্মৃতিই হবে তার জীবনের শেষ অনলাইন বার্তা। জানা গেছে, সিলেটের একটি মাজারে বাউল গানের আসরে অংশ নিয়ে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন ২৫ বছর বয়সী এই শিল্পী।